গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি চালের গুঁড়ি টেলে নিচ্ছি, একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি যেন ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। গরম পানিটা কিন্তু আমি একেবারে দিলাম না, তাহলে কিন্তু ছোট ছোট টুকরো বা দকলা বেঁধে যেতে পারে, যার কারণে আমি 2 থেকে 3 বারে ডোটা তৈরি করেছি। এই তো আমার ডো তৈরি হয়ে গেল। এখন আমি একটি প্লেটের মধ্যে নারকেল কুচি করে নিয়েছি, মানে কুড়িয়ে নিয়েছি আর কি। তারপর খেজুরের গুড় মিশাবো, এটাতে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। চাইলে আপনারা দা দিয়েও টুকরো করতে পারেন বা ছুরি দিয়ে, বাট আমার কাছে এইভাবে একটু ইজি মনে হলো, তাই আমি এভাবে করে নিলাম। এই তো নারকেল আর গুড় কিন্তু প্রায় সমান সমান করে নিয়েছি। তারপর একটি পাতিলে এটিকে আমি রান্না করে নিলাম 2 থেকে 3 মিনিট। এখন আমার এই ডোটা দিয়ে একটি রুটি তৈরি করব। রুটিটি কিন্তু গোল হতে হবে এমন কোনো কথা না, একদম পাতলা রুটি করা যাবে না, আবার একদম ভারীও করা যাবে না। এই যে, তারপর আমি আপনাদের সুবিধার্থের জন্য কাপ নুডলসের মুখা দিয়ে একটি গোল রুটি বানিয়ে ফেলব। এই তো দেখুন, একদম গোল একটি রুটি হয়ে গেল। তারপর আমি নারকেল আর গুড় দিয়ে যে কোটটা তৈরি করেছি, এই কোটটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এত বেশি পরিমাণেও না, আবার অল্প পরিমাণেও না, কারণ বেশি দিলে পিঠাটা ফেটে যেতে পারে। এই যে দেখুন, আমি কিন্তু হাতের নখ দিয়ে আস্তে আস্তে করে, মানে আঙ্গুল দিয়ে আর কি, এরকম করে দিচ্ছি। তারপর সাইড দিয়ে আবার একটি ভাঙ্গাও দিচ্ছি, যেন ভিতরের কোটটা না বের হতে পারে। এই যে তৈরি হয়ে গেল পিঠা। তারপর একটি পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম। পানিটা ভাপ ওঠার পরে উপরে একটি স্ট্রেনার দিয়ে, মানে জালি আর কি, এটাতে আমি 5 মিনিটের জন্য ভাপ দিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিট পরে এই যে আমার পিঠাগুলো হয়ে গেল। আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই পিঠার রেসিপিটি কিন্তু আমাদের বাসার 3 তলার জান্নাতের আম্মুর থেকে নেওয়া। আন্টি আমাদেরকে একদিন এই পিঠাটা খাওয়াইছিল। তারপর আপনার ভাইয়া আমি দুজনেই বারবার বলতেছি এই পিঠাটাকে একদিন বানাতে হবে। তেলের পুলি পিঠাটা থেকে কিন্তু এই ভাপিয়ে পুলি পিঠাটা স্বাদ মাশাআল্লাহ অনেক ভালো। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।